অনেক মুসলমানের প্রভাব প্রতিপত্তি আছে, জোর করে মসজিদের সভাপতি হয়ে বসে আছে, না দিলে আবার রাগ করে। এটা একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, মসজিদের সভাপতি হওয়ার জন্য কমপক্ষে 5টা গুণ লাগে। কয়টা? না ভাই, আমার এই ওয়াজ করার দরকার নেই। অনেক সভাপতি শেষে বলবো দরকার নেই, আমি ছেড়ে দিলাম, তোর চালা গাজা। আপনি ছেড়ে দিলে অসুবিধা নেই। এখন যারা সংসদ সদস্য কয়েকদিন আগে থেকে আওয়াজ তুলেছে, বাংলাদেশেও কলকাতা আর মমতার মতো এই দেশে ইমাম আর মুয়াজ্জিনদের সরকারি ভাবে বেতন দেওয়া লাগবে। এই দাবির পক্ষে আমাদের এই সংসদ সদস্য যিনি পিরোজপুরের, উনি বলেছে তার পক্ষে আছে না? পৌরসভার মেয়র যিনি আছেন, ড্রেন পরিষ্কার করেন, টয়লেট পরিষ্কার করেন, তার যদি বেতন দেওয়া যায় 3 লক্ষ 3.5 লক্ষ, মসজিদের ইমামের বেতন আর মুয়াজ্জিনের বেতন দিতে গেলে আমাদের প্রধানমন্ত্রী পাইবে না। 564টা মডেল মসজিদ বানিয়েছে, এখানে যদি বেতন দিতে পারে ইমাম মুয়াজ্জিনের, 3.5 লাখ মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনও দিতে পারবে। সে কলিজা তার আছে, কথা বলছেন না? কলিজা না থাকলে 10.5 লাখ 12 লাখের উপরে তাকান কত মানুষকে আশ্রয় দিয়েছে। চীন এত বড় রাষ্ট্র, একটা মানুষও নেয়নি। কথা বলছেন না? সমালোচনা আলোচনা তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আছে, কিন্তু তার কয়েকটা কাজ কিন্তু খুব ভালো। বিশেষ করে একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পের মাধ্যমে অনেকে আজ একটা কর্মজীবন পেয়েছে, একটা মাথা গোজার ঠাঁই পেয়েছে। প্রধানমন্ত্রীর জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, এই কাজটা ভালো হবে, কারণ এটা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির থেকে নেওয়া। আলাম নাকুন নুতিউল মিসকিন, হে নবী আপনি মিসকিনদেরকে খাবার দেবেন, যারা দেয় না তারা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। সুতরাং শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, এতিম মিসকিন অসহায় মানুষের খবর রাখবেন না, আপনি জান্নাতে যেতে পারেন না। উনি হয়তো এই আয়াত থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্য একটি খামার একটি বাড়ি প্রকল্প চালু করেছিল। আর দুর্নীতি হয়েছে, হয়তো অনেকে একটি খামার একটি বাড়ি বানাতে গিয়ে মাসের বদলে রড দিয়েছে, আমরা জানি, কিন্তু কাজ তো করেছে। যারা দায়িত্ব পেয়েছিল ওরা 2 নাম্বারই করলে উনি ওখানে ঢাকা থেকে করবে কি? সুতরাং এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার মতো একটা ঠাঁই হয়েছে, একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য যে জায়গায় ছিলাম ওখানে ফিরে যাচ্ছি। যে মানুষগুলো কাউকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লাগিয়ে দেয়, এই লোকটা আর মুসলমান থাকে না, ঈমান ভেঙে যায়। 9 নম্বরে কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে, ওর ঈমান নষ্ট হয়ে যায়। আমি এই শব্দটা আর বলবো না। কাউকে আপনি ইসলামের ঊর্ধ্বে মনে করতে পারবেন না, এমনকি নবীজিও না। কারণ নবীজি ইসলামের প্রচারক ছিলেন, ইসলামের খাদেম ছিলেন। বিশ্ব নবীকে যখন পাথর দিয়ে দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে রাখতো, জিবরাইল এসে পাথরগুলো সরিয়ে বড় একটা পাথরের ওকে বলতেন তোলা হয়ে যাও, তোলার মতো নরম করে ওখানে যখন শুয়ে দিতেন, জিবরাইলকে নবীজি বলে ভাই আমার কি কাজ? নবীজিকে আল্লাহ শুনিয়েছেন, ফেরেশতা বলে দাও যে দিনের জন্য নবীকে পাঠিয়েছি ওই দিনের জন্য মার খেয়েছে, সকাল বেলা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর ওই দিনের প্রচার করাই কাজ। তাহলে দিনের মর্যাদা কত বেশি ইসলামের। এজন্য ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে যেই হোক। কথা বুঝতেছেন? আমার কাছে আগে ইসলাম, আমি মুসলিম হিসাবে, এরপরে অন্য কিছু। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করে, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় পাবেন। তাহলে আমি বলছিলাম দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলো করলে হয় না, ভেঙে নষ্ট হয়ে যায়।
এই পৃথিবীতে শয়তানের যে বন্ধু, এই বন্ধু কিন্তু ভেঙে যায়। শয়তানের সাথে যারা বন্ধুত্ব করে এই বন্ধুত্ব ভেঙে ফেলার বুদ্ধি আছে না নেই? আমরা যারা শয়তানের সাথে বন্ধুত্ব করলাম, এই যে অপচয় করে, অশ্লীলতা ছড়ায়, যৌনতা ছড়ায় নবীদের, তার মানে নবীর ওয়ারিসদের মুখের উপরে জোরে কথা বলে, আল্লাহর পথে চলতে বাধা দেয়, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সূরা জুমার মাত্র 2টা আয়াত পড়েছিলাম। এমন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছেন, একটু খেয়াল করে তাফসীর আকারে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, আল্লাহ পাক বলেন ঈমানদারেরা যেদিন আযান দেওয়া হয়, ইলা ইয়াউমিল জুমআহ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন আযান দেওয়া হয়, ডাকা হয়, আহ্বান করা হয়, ঘোষণা দেওয়া হয়, ফাসাউ ইলা যিকিরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়াও। কে বলছেন? আরো জোরে বলেন। ওয়াসারুল বাইত, দুনিয়ার সব বেচাকেনা কাজ কারবার বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই ভালো কাজ, এইটা যদি তোমরা বুঝে থাকো। এবার আসেন তাদের বাস্তব ব্যাখ্যা কি। আল্লাহ পাক শব্দটা দিয়েছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ, যখন আযান হয়ে যাবে সব কাজ কাম বন্ধ করে দিয়ে দৌড়াও নামাজের দিকে। কিসের দিকে? আরো জোরে বলেন। আর আমরা হাদিস শুনেছি এতদিন যে নবীজি জানিয়েছেন কেউ যেন নামাজের জন্য দৌড়িয়ে মসজিদে যাবা না। শুনেননি? শুনছি মানে কি? এটাই সঠিক হাদিস। মুসলিম শরীফের হাদিস হচ্ছে কেউ যেন মসজিদে দৌড়িয়ে যাবা না নামাজ পড়ার জন্য। ফজরের নামাজে নবীজি নামাজ আদায় করছেন, নামাজের ভেতরে ধপ ধপ করে কিছু আওয়াজ শুনলেন, নামাজ শেষ হয়ে গেল, ঘরে বসলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা নামাজের ভেতরে আমার কানে আওয়াজ এসেছে, ধপ ধপ করে আওয়াজ হচ্ছিল, কিসের? সাহাবীরা বলে হুজুর আমরা ফজরে টের পেয়েছি দেরিতে, জলদি করে ওযু করে মসজিদে আমরা অনেকে দৌড়িয়ে এসে জামাত ধরেছি। ওই দিন নবীজি হাদিসটি বলেছিলেন যে তোমরা কেউ দৌড়িয়ে জামাত ধরবা না, যতটুকু পারা যায় ধীরে স্থির ভাবে নামাজ পাও, বাকি যেটা পাবে না কাজা করে নেবে। কথা বুঝতেছেন? তাহলে আয়াতের সাথে নবীর কথার কোনো মিল নেই। হ্যাঁ কই আছে কই? আল্লাহ বললেন দৌড়াও, নবীজি বললেন দৌড়ানোর দরকার নেই। আল্লাহ দৌড়াতে বলেছেন এই কারণে আপনার জানো নামাজ গুরুত্ব দিয়ে যখন দুনিয়াতে নামাজের সিস্টেম চালু হয়ে যাবে, আযান হয়ে যাবে, সব কাজ কাম আপনার জন্য এখন বন্ধ। আল্লাহ এইটা বোঝাতে চেয়েছেন যে কাজ কামে লিপ্ত থাকতে গিয়ে যেন আল্লাহ নামাজের জামাত শেষ হয়ে না যায়। এজন্য আগে থেকে প্রস্তুতি নাও, আগে থেকেই তোমাকে নিজেকে প্রস্তুতি করো, অন্তত মসজিদের সাথে তোমার এই জীবনটা, তোমার অন্তরটা লটকিয়ে রাখো। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পাবে ঘামের ভেতরে হাবুডুবু খাবে, ওই সময় আরশের ছায়ায় যাদেরকে স্থান দেব তার 4 নাম্বার তারা যারা দুনিয়াতে নামাজ পড়তে মসজিদে যায়, বের হয়ে গেলে আবার কখন যাবে এই ধান্দায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই কাজ কারবার গুলো একটু আদায় করি। বলে ফাসাউ ইলা যিকিরিল্লাহর ব্যাখ্যা মানে দৌড়াতে বলেছে এই জন্যে যেন আপনি আগে থেকে প্রস্তুতি নেন, নামাজ যেন নষ্ট না হয়ে যায়। এই কারণে সব কাজ কাম বন্ধ করে দিতে বললেন। এর সাথে বাংলাদেশের বাস্তবতার মিল হয় না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি। আল্লাহ বলছেন দৌড়াও নামাজের জন্য, সব কাজ কাম বেচা কেনা দোকানপাট যত কিছু আছে বন্ধ করা লাগবে। কে বলছেন? আরো জোরে। দিনাজপুরবাসী খেয়াল করেন, জমার নামাজ আজান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমার মনে হয় 1-1.5 ঘন্টা সময় লাগে। কথা বলছেন এখন? আল্লাহ বললেন তোমাদের এইটাই ভালো কাজ, নামাজে আসো, ওই কাজ বন্ধ করে দিয়ে। আর আমরা দেখছি না 1-1.5 ঘন্টা সময় লাগছে, অথচ এই দেশে এমন অনেক
5 লাখ টাকা উপায় করে। আপনার বেশি মনে হয়ে যাচ্ছে। ঢাকাতে ডাক্তার মতিয়ার রহমানের বাড়ি খুলনা, উনি পিত্তথলির পাথর বের করেন অপারেশন ছাড়া। ওনার 15 মিনিট সর্বোচ্চ সময় লাগে এক একটা অপারেশন করতে। 1,20,000 করে টাকা নেয়। তো 1 ঘন্টায় যদি 4টা 5টা করে কত টাকা হয়? উনি 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কমপক্ষে 7 লাখ টাকা ওনার লস হবে। কথা বলছেন? এখন উনি যদি এই আয়াতের প্রশ্ন করে, আল্লাহ তোমার সাথে তো আমার বাস্তবতা মেলে না, তুমি বলছো যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, অথচ আমি দেখলাম না নামাজ পড়তে গেলে আমার 7 লাখ লস। তা আমার তো লাভ হচ্ছে না, লস হচ্ছে। তাহলে কোরআনের এই আয়াত ভুল। কেন আল্লাহ যালিকুম খায়রুল লাকুম দিয়েছেন? এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার আসেন ব্যাখ্যায়। আল্লাহ এই কারণে দিয়েছেন, আপনি 1.5 ঘন্টায় 7 লাখ টাকা উপায় করলেন। যে সমাজে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, হাসপাতাল থেকে অপারেশন করে 7 লক্ষ টাকা ব্যাগে নিয়ে আপনি ব্রিফকেসে ভরে যাচ্ছেন বাড়িতে 1-1.5 কিলোমিটার দূরে, মনে করেন বাড়ি। রাস্তায় যাওয়ার সময় যে সমাজে নামাজ নেই, সমাজে চুরিদারি, ছিনতাই, হাইজাকার, ডাকাতি নেই। আসতে বলেন। এখন আপনি 7 লাখ উপায় করে যাচ্ছেন, ও সমাজে তো নামাজ নেই। আপনার টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় যদি ছিনতাইকারী ধরে, যদি চাই, আপনি দিতে না চাইলে আপনাকে মেরেও ফেলতে পারে। আল্লাহ এই কারণে নামাজের গুরুত্ব দিলেন। কারণ নামাজ যদি কায়েম হয়ে যায়, নামাজের শিক্ষাগুলো যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এসে যায়, 7 লাখ না 7 কোটি টাকা সঙ্গে নিয়ে গেলেও তোমার মনে আল্লাহ ছাড়া আর কোন চোর, ডাকাত, হাইজাকার, ছিনতাইকারীর ভয় থাকবে না। এরকম একটা পরিবেশ আল্লাহর নবী মদিনায় গঠন করেছেন না করেন নাই? আরো জোরে। একবারও কি দেখতে মনে চায় না যে নামাজের সমাজটা বাংলাদেশে কায়েম হলে কি করে হাইজাকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, সাদাবাজ মুক্ত, চোর ডাকাত মুক্ত একটা জীবন কিভাবে চালানো যায় শান্তিতে, ওটা দেখতে মনে চায় না? আরো জোরে বলেন, চাই না। এই জন্য এটা বলেছেন যালিকুম খায়রুল লাকুম, এটা ভালো। এজন্য নামাজ কায়েম করো, নামাজকে দাঁড় করাও। হ্যাঁ, নামাজ যখন পরিবারে, সমাজে, রাষ্ট্রে কায়েম হয়ে যাবে নামাজের শিক্ষাগুলো, তখন আর মসজিদে বসে থাকার দরকার নেই। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেছে, এখন আর মসজিদে থাকা যাবে না। এখন ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, অনুসন্ধান করো আল্লাহর রিজিক। আল্লাহর কি? আরো জোরে। বিধান হচ্ছে 2টা, একটা নামাজ পড়ো আর একটা ছড়িয়ে পড়ো। খেয়াল করেন। তাহলে নামাজও ফরজ, জমিনে হালাল রুজির জন্য চেষ্টা করা, কষ্ট করা। আরো জোরে। আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াজকুরুল্লাহ দেননি যে নামাজের আগে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, বলেননি। কিন্তু ওয়াজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহর আগে। তোমরা যখন অনুসন্ধান করতে যাবে রিজিক জমিনে, তখন কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ভুলে যেও না। কারণ আমি আল্লাহ জানি নামাজে দাঁড়িয়ে মানুষ এমনি আমাকে ডাকবে, কিন্তু বাস্তবতায় গিয়ে, কর্মজীবনে গিয়ে, প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে যদি আমি আল্লাহর কথা মনে না থাকে, ওখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে না নেই? এখানে নামাজের ভেতরে অনেককে দেখা যায় কাকু কাঁদতেছে, নামাজের গুরুত্বও দিয়েছে, কিন্তু কর্মজীবনে যে এই জিকিরটার স্মরণ করে না, এই জন্য ঘুষ খায়, সুদ খায়। আরো জোরে বলেন। ভার্সিটিতে থাকাকালীন একবার মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেছে, যার কাছে গেলাম, বললাম স্যার সই করে দেন একটা সিল মেরে। অনেক আমারে বলছে হামজা তাড়াতাড়ি কর। বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে আমারে বলছে তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরবো। আমি বলছি আমি তো তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো।
মাথা নিচু করে বলছে 1000 টাকা বের কর। তো আপনি জামাত ধরবে? কিসের জামাত আপনার? এইটা একটা আসল জামাত। সরকার আপনার কাছে 8টা ঘন্টা কিনে নিয়েছে, 45,000 টাকা বেতন আপনার। কথা বলে না কেন? আপনি মাত্র 10 মিনিট নামাজ পড়তে যাবেন শহরের, এই 10 মিনিটের জন্য এত তাড়াতাড়ি করছেন যে তাড়াতাড়ি করে আমি জামাত ধরবো। তা আপনার যে 8 ঘন্টা জামাত এখানে চলছে, ছেলে মেয়েরা আসবে, সই করে ছেলে মেরে দেবেন, এইটাই আপনার জামাত। কথা বলে না কেন? আল্লাহ এই জন্য বলেছেন কর্ম জীবনে যে যেন আমাকে ভুলেছেও না, আমার জিকিরটা ওই জায়গায় আরো বেশি করো, তাহলে এদেশে দুর্নীতি হবে না। আয়াতের শেষে ছিল লাআল্লাকুম তুফলিহুন, যদি এটা করতে পারো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহর রিজিক অনুগ্রহ পেতে চাই, আল্লাহর দয়া পেতে চাই, এদিকে তাকান, আল্লাহর অনুগ্রহ যদি কেউ পেতে চায় তাহলে জমিনে আসা লাগবে। আর আল্লাহর রহমত যদি কেউ পেতে চায় মসজিদে যাওয়া লাগবে। মসজিদে ওঠার সময় বলা হয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। এখন বলেন না কেন? আর যখন বের হয় মানুষ তখন কি চায়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এই যে ফজল অনুগ্রহ, হে আল্লাহ আমি তোমার কাছে আশা করি চাই যে তুমি আমার রিজিক দাও, ফজল দাও। এখানে ফজল মানে রিজিক, ফজল মানে কি? তাহলে আমাদের কাজের সময় কাজ করা লাগবে, আর নামাজের সময় দুনিয়ার সব স্টপ, নামাজ পড়া লাগবে। এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যান, যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন ফরজ নামাজ আমি জীবনে আর ছেড়ে দেব না। হ্যাঁ, আমি আর চাই করি না কেন ফরজ নামাজ। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর বসেও থাকবো না, কারণ আল্লাহর নির্দেশ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, এখন জমিনে ছড়িয়ে পড়ো, এই নির্দেশ কার? নবীজি জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় জমিনে এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু খোঁজার জন্য সেই চট্টগ্রামে যাই, বরিশালে যাই, সিলেটে যাই, ফরিদপুরে যাই। কে বলেছে ওগুলো আল্লাহর বন্ধু? যারা কাজ করে খায় না, বসে বসে খায়, ওগুলো আল্লাহর শত্রু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা উপার্জন করে খায়, কাজ করে খায়, এরা কার বন্ধু? এই কাজটা যত ছোট হোক কোনো অসুবিধা নেই। এই যে মাইক টাঙিয়েছে যারা, এরাও কাজ করে খায়, রাস্তা ঝাড়ু দেয়, এরাও কাজ করে খায়। এখানে আয়াতের শিক্ষা হচ্ছে নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সব আমার কাছ থেকে মাইনাস হয়ে যাবে। নামাজের সময় হয়ে গেলে দুনিয়া বলে আমার আর কিছু নেই, আমার এখন আল্লাহর বিধান সামনে, নামাজ শেষ, এখন আমাকে যাওয়া লাগবে কর্মজীবনে রিজিক তালাশ করার জন্য। না, বলা বসে যাচ্ছে, কথা বলে সমস্যা। আপনারা এই যে দাম্পত্য জীবনের সমস্যা এবং সমাধান, নারীদের জন্য পুরুষের জন্য, দুইটা বই আমি জেলখানায় টুকে টুকে রেখেছিলাম, বাইরে এসে লিখেছি। একটা আছে মেয়েদের জন্য আছে, আপনারা কিনে মেয়েদেরকে পড়াবেন, অনেক উপকার হবে। যাদের দরকার তারা অবশ্যই নিয়ে যাবেন এবং মা বোনদেরকে দিবেন, যাতে মা বোন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর রাস্তায় সবাই আল্লাহর রাস্তায় বসে যান, মোনাজাত করে সবাই আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বিশাল আয়োজনকে কবুল করো। আমার শরীর এবং কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম, আবার তুমি আমাকে আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি ভালো রাখো, সুস্থ রাখো, শরীরটা আমার এলেক তুমি বাড়িয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আমার এক বান্দা কয়েকদিন আগে তার ছেলেকে হারিয়ে ফেলেছে, আল্লাহ ছেলেটাকে মাফ করে দাও।
আমার আমিনুল ভাই সহ প্রশাসনের যে ভাইগুলো মাহফিলের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, এদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র যারা দেশে আছে এদের উপরে তোমার খাস রহমত নাযিল করো। মা বোনদেরকে কবুল করে নাও, মা বোনদেরকে ফাতিমার মতো আয়েশার মতো বানাও, রোগ শোক থেকে তাদের মুক্ত করো। এই আসনের মাননীয় এমপি মহোদয় যিনি এখন অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন, আল্লাহ তাআলা তার শরীরটা সুস্থ রাখো, ঈমানটাকে তুমি মেহেরবানি করে ভরপুর করে দাও। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দেশের দায়িত্বে আছে ওমরের মতো সততা দিয়ে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আগামীতে মাহফিলটা বিশাল আকারে মঞ্জুর করো। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।